বন্ধুরা নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি অবস্থান করছি আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে, যেখানে একজন স্যার, উনি রিটায়ার করেছেন, প্রাইমারি একজন শিক্ষক ছিলেন। উনি রিটায়ার করে আজকে একটা সুন্দর ফার্ম হাউস করেছেন, যেখানে উনি পোলট্রি ফার্মিং করছেন, তাও আবার ইসি শেডের মধ্যে, এবং সাথে সাথে আরো অন্যান্য চাষবাসের সাথেও উনি যুক্ত রয়েছেন। যেখানে ফার্ম হাউস করেছেন, সেখানে আমরা বিভিন্ন ধরনের চাষবাসও দেখছি। এবং সাথে সাথে মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে পোলট্রি ফার্মের যে কনসেপ্ট উনি তৈরি করেছেন, সেটা হচ্ছে মাচার উপরে, আর সেটা কিন্তু ইসি ফার্মের মধ্যে। তো এটা একটা সম্পূর্ণ নতুন, কিরকম হচ্ছে, কিভাবে করছেন, সেই সব কিছুই আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর যিনি করেছেন, যে স্যার আছেন আমাদের সাথে, ওনার সাথে আমরা এবার বিস্তারিত আলোচনা করব, এবং ওনার যে ফার্ম রয়েছে এবং ওনার ফার্ম হাউস যেটা পুরোটাই রয়েছে, সবটা একটা ট্যুর করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, স্যার আছেন আমাদের সাথে, তো স্যারের সাথে একটু আলোচনা করে নিই প্রথমেই। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছেন? সবার প্রথমেই চাইবো যারা ভিডিওটি দেখছেন, আপনার একটু পরিচয় জানাবেন। আমি অরুণ কুমার দাস। আচ্ছা কালিয়াগঞ্জে আমার বাড়ি। আচ্ছা। এটা দাসিয়া, লক্ষ্মীতলা, হুম। গাবুড়াকুন্ডি। আচ্ছা, এইখানে আমি এটা আপনাদের উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে? উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। মধ্যেই এই পাশে এই এই যে নদী দেখা যাচ্ছে, এই নদীর পরেই হচ্ছে আচ্ছা। আহ, হেমতাবাদ হেমতাবাদ থানা। আহমেদাবাদ থানা। এটা কালিয়াগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে আমরা হেমতাবাদ এবং কালিয়াগঞ্জের হুম। আহ, সীমানার মধ্যে আছি। মধ্যে আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর সবার প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে ফার্মিং লাইফ, এক কথায় আপনি তো শিক্ষকতা করেছেন, আহ, যেটা আপনি আমাকে শোনালেন, তো একটু এই বিষয়ে আমাদের জানান যে শিক্ষকতার পাশে পাশে আপনি এই যে ফার্মিং লাইফ একটা, হঠাৎ করে এটার উপরে ইন্টারেস্ট কি করে আসলো আপনার? আমি অ্যাকচুয়ালি এখানে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছি। আচ্ছা তার আগে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে রুরাল টেকনোলজি সেন্টারের ফাউন্ডার ছিলাম। আচ্ছা। তো সেখান থেকে আমার এই পোলট্রি এবং ডাকারি, পিগারি হুম। এবং অন্যান্য যেসব এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট নিয়ে, আচ্ছা সেইখান থেকে আমার আগ্রহ তৈরি হয় প্রথম। আচ্ছা তারপরে আমি রিটায়ার করার পর প্রথম এখানে নিজস্ব মালিকানাধীন আচ্ছা একটা ফার্ম গড়ে তোলার চেষ্টা করছি। আচ্ছা 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 এবছরই প্রথম। আচ্ছা। অতএব কি হচ্ছে দেখা যাক। দেখা যাক। আচ্ছা, অবশ্যই। আপনার এখানে কতটা জমি নিয়ে এই ফার্ম হাউস আপনার তৈরি করেছে? 4 বিঘা জমি নিয়ে শুরু করেছি। আচ্ছা আচ্ছা। তো 4 বিঘার মধ্যে 1 বিঘা হচ্ছে ফার্মিং এর জন্য, 1 বিঘা রয়েছে আপনার এই পোল্ট্রি ফার্মিং পোলট্রি সেক্টরে। ফার্মিং এর আচ্ছা জন্য। আচ্ছা। পোল্ট্রি ফার্মিং এর যদি বিগত অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করি, তাহলে কত দিনের রয়েছে আপনার? তাহলে তো সেটা বহুদিন আগের থেকে রয়েছে। মোটামুটি কতদিন ধরে করে মোটামুটি আসছেন? সেটা 25 বছর। 25 বছর ধরে হ্যাঁ। এই পোল্ট্রি ফার্মের না, ক্ষেত্রে? পোলট্রি ফার্মিং এ 25 বছর নয়। আচ্ছা আমি তো 22 বছর শিক্ষকতা করেছি। আচ্ছা। অতএব সেই সময়টা আমার বাদ গেছে। হ্যাঁ তার আগে যে ওখানে 7 বছর, হ্যাঁ। 7 বছর ওখানে পোলট্রি ফার্ম, ডাকারি, আচ্ছা আচ্ছা, পিগারি, এইসব নিয়ে পরিচর্যা হতো। সিট্রোনেলা, হ্যাঁ হ্যাঁ। কম্পিউটার এডুকেশন, এসব দিয়েই কেটেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ধমান রুরাল টেকনোলজি সেন্টারে যা যা ডিপার্টমেন্ট আছে, হুম হুম হুম। আমি সেগুলোর মধ্যেই ছিলাম, ও সেগুলো সবার সঙ্গে আচ্ছা। যুক্ত ছিলাম। ঠিক ঠিক। আর এখানে আপনার ফার্ম করা এখানে 4 বছর হলো আমি ফার্মটা তৈরি করতে শুরু করেছি। আচ্ছা 4 বছর ধরে এটা হয়েছে। এখন একটা পরিণতিতে এসছে। আচ্ছা। তো 4 বছর ধরে যদি কথা বলি, তাহলে শুরুটা কি থেকে হয়েছিল? শুরুটা আমি করেছিলাম ব্ল্যাক অস্ট্রালপ এবং কোরকনাথ দিয়ে। আচ্ছা। তারপরে আহ, সেগুলো এখানকার যে বাজার পরিবেশ, হুম। সেই বাজার মানে পরিবেশ, মার্কেটিং এর একটু সমস্যা হয়েছে। মার্কেটিং এর প্রচুর সমস্যা। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। বাজার পরিবেশে আমি ফিট নই। ও আচ্ছা। আমি বাজার পরিবেশের সঙ্গে দেখুন, নিজেকে ফিট করতে হ্যাঁ, পারিনি। বিষয়টা ওটাই, হ্যাঁ, প্রোডাকশন তো মানে করে বাজার দিচ্ছেন। আমি করতে পারিনি। হ্যাঁ, প্রোডাকশন বাজার করে, করতে না, মার্কেটিংটাই হচ্ছে একটু। মার্কেটিংটা আমি করতে পারিনি। ঠিক ঠিক ঠিক। সেই মার্কেটিং না করতে পারার দরুন আমি সেটা ফেল করেছি। ও আচ্ছা আমি কোনো লাভ পাইনি, কিন্তু আচ্ছা। লসও হয়নি। হুম হুম। লসও হয়নি কিন্তু লাভ পাইনি। আচ্ছা। তো তার জন্য আমি সেটা বাদ দিয়েছি। বাদ দিয়ে এবার আমি পোলট্রিতে ঢুকেছি। এবার এই পোল্ট্রি। কন্ট্রাক্ট পোলট্রি ফার্মিং। হ্যাঁ, কন্ট্রাক্টে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
তো এই পোল্ট্রি ফার্মিং এর মধ্যেও আবার ইসি হঠাৎ করে এটা কিভাবে মাথায় আসলো আপনার? এটা মাথায় আসলো এই জন্য যে টেম্পারেচার এবং হিউমিডিটি, হ্যাঁ। মুরগির পালনের ক্ষেত্রে টেম্পারেচার এবং হিউমিডিটি একটা বিশাল ফ্যাক্টর। আচ্ছা, এবং অবশ্যই। এই টেম্পারেচার এবং হিউমিডিটি যদি ফ্ল্যাকচুয়েট করে, হ্যাঁ, তাহলে পরে মুরগির যে ঘর ঘর শব্দ হ্যাঁ, হ্যাঁ। ইত্যাদি এগুলো বেশি হয়। আর ইসির কনসেপ্টে রোগ বালাই কম আসে, আচ্ছা। চারদিকটা ঘেরা থাকে, হুম, বাইরের হাওয়া ঢুকতে পারে না। হুম, এর জন্য আহ, নির্দিষ্টভাবে মুরগিরা নিজস্ব একটা পরিবেশের মধ্যে থাকে, হ্যাঁ। যার ফলে রোগ বালাই অনেক কম হয়। হুম, হুম। তো সেটা থেকে রক্ষা পাওয়া যায়। অবশ্যই, আর অবশ্যই। যেগুলো জিনগতভাবে যেগুলো রোগ নিয়ে আসে মুরগিরা, হুম। তো সেগুলো থাকে, তার জন্য সেই কোম্পানি ব্যবস্থাপনা করে দেয়। ব্যবস্থাপনা করে করে দেয়। ঠিক, ঠিক, ঠিক। নাহলে তারা নলেজটা দেয় যে এই এই হতে পারে, এই ওষুধ লাগবে, এই এই অবশ্যই, ব্যবস্থাপনা করতে অবশ্যই, হবে। অবশ্যই। ঠিক। তো চলুন যেতে যেতে হুম, কথা বলি হ্যাঁ, আপনার, দেখি ফার্ম হাউস কেমন হ্যাঁ, রয়েছে। হুম, এখানে যেটা ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটা এখানে ঘর করেছেন বা বাড়ি করেছেন থাকার জন্য, তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেটর, মানে এটা হচ্ছে ডিজি জেনারেটর, কন্টিনিউ এখন রানিং চলছে কারণ ইলেকট্রিসিটি নেই, তাই তো? ইলেকট্রিসিটি এখনো আসেনি, মানে ও, কারেন্ট অফ। কারেন্ট অফ আছে, আসেনি। আর এটা এখানে আপনার একটা দুটো ঘর রয়েছে যেটা আপনি আহ, লোকেরা থাকে বা আপনি হ্যাঁ, নিজেও থাকেন। হ্যাঁ, আচ্ছা। আর এইদিকে জমি, চাষযোগ্য জমি, সেটা হচ্ছে আপনি তেজপাতা চাষ করেছেন এখানে? হ্যাঁ, আচ্ছা, তেজপাতা চাষ রয়েছে এদিকটা। আর এইখানে 1 বিঘা জমি জুড়ে ফার্ম রয়েছে এই বাড়ির পিছনে। আচ্ছা। তো স্যার এবার একটু আমাদের একটু শোনান যে ইসি ফার্মের আপনার এটা প্রথম লট, তাই তো? হ্যাঁ, এটা প্রথম লট। ইসি ফার্মের আজকে আপনার 22 দিন। আজকে 22 দিন। আজকে 22 দিন, 1 কিলো আচ্ছা, ওয়েট। 1 কিলো বডি ওয়েট চলে এসছে। হ্যাঁ, 1 কিলো বডি ওয়েট চলে এসছে। আচ্ছা, এই হচ্ছে ওনার ফার্ম, দেখতে পাচ্ছেন এইটা। ফার্মটা উপরে যেটা শেড রয়েছে ওটা টিন দেয়া রয়েছে, তাই তো স্যার? হ্যাঁ, টিন। আচ্ছা, উপরে টিন দেওয়া রয়েছে। এবং যদি ডাইরেকশনের কথা বলি তাহলে ফার্মের দিক কোন দিক রয়েছে স্যার? এটা উত্তর দক্ষিণ আছে। উত্তর দক্ষিণে রয়েছে। হুম। তো উত্তর দক্ষিণে থাকার ফলে আহ অতিরিক্ত যখন ধরুন সূর্য ডাউন হয় সে সময় কি রোদের কোনো সমস্যা হয় না? না, না, রোদের সমস্যা নেই, যেহেতু পর্দা আছে। আচ্ছা, পর্দা রোদ। দেওয়া রয়েছে, তাছাড়াও গাছ রয়েছে সাইডে, হুম। সমস্যা হচ্ছে না। এবার আপনার এখানে ফার্মটা আমরা যেটা দেখছি মাচা প্রসেসে রয়েছে। হ্যাঁ, এই দিকটায় রয়েছে কুলিং প্যাড, দেখতে পাচ্ছেন। আর কুলিং প্যাড মানে টোটালটাই খুব হাইফাই করে যে করা হয়েছে সেটাও না, অনেকটা জুগারু পদ্ধতির মাধ্যমে করা হয়েছে, কিন্তু খুব সুন্দর। আর এইটা হচ্ছে এন্ট্রি গেট। আর ফ্যান চলছে এখন রানিং অবস্থায়, ফ্যান কিন্তু খুব সুন্দর হাওয়া টানছে। আর এই হচ্ছে ফার্ম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাচা। তো এই স্যার মাচা পদ্ধতিতে করার কি কারণ স্যার, কেন মাচা হঠাৎ করে মাথায় আসলো যে মাচায় করব? মাচায় করলে লিটার খরচ হয় না, আচ্ছা। লিটার কস্টিংটা বেঁচে যায়। হুম, হুম, এক। হুম। আর 2 নম্বর হচ্ছে পাখি শুকনো থাকে। আচ্ছা, আর পাখি কোনো রকম তার যে ড্রপিংস, আচ্ছা। তার ড্রপিংসের সঙ্গে মাখামাখি হয় না। ফ্রেশ এবং থাকে। হ্যাঁ, পাখির ড্রপিংসটা 4 ফুট নিচে পড়ছে। হুম। এগুলো একটা কারণ যে আচ্ছা। তাদের রোগ বালাই কম হবে হুম। এবং পাখি ঠিকঠাক থাকবে। ঠিকঠাক পাখি থাক। কোনো নোংরা ঘাটতে পারবে না, একদম, পাখি একদম। নোংরার মধ্যে থাকতে পারবে না। ঠিক তাই। তো এইসব কারণের জন্য আপনি মাচা করেছেন। হুম। এবার একটু আমাদের ফার্মের সেটআপটা বলেন যে নিচের যেটা ফ্লোর রয়েছে হ্যাঁ, ফ্লোরটা। একদম নিচ পর্যন্ত, নিচের ফ্লোর থেকে আপনার এই যে শেড হ্যাঁ, এর কতটা হাইট রেখেছেন? মাঝখানে হাইট আছে আহ, মাঝখানে হাইট আছে 13 ফুট। আচ্ছা, আর একদম নিচ থেকে আচ্ছা। আর নিচ সাইড থেকে থেকে? 13 ফুট। হুম। আর সাইডে হচ্ছে 9 ফুট। 9 ফুট। হুম। আচ্ছা। তা এবার এই মাচাটা কত ফুটে দিয়েছেন ফ্লোর থেকে? মাচাটা 4 ফুটে দিয়েছি। 4 ফুটে। হুম। আচ্ছা। এবার মাচাটা আপনি করেছেন, বাঁশ দেওয়া রয়েছে এবং উপরে একটা লোহার নেট দেওয়া রয়েছে, হুম। তাই তো? হুম। একটা লোহার নেট, তার উপরে আপনি এই প্লাস্টিক নেট। প্লাস্টিক নেট গুলো দেওয়া রয়েছে। তো এই প্লাস্টিক মানে সেক্ষেত্রে বাঁশ দিয়ে করাতে কোনো সেরকম কোনো সমস্যা? অসুবিধা কিছু নেই, আচ্ছা, যেহেতু বাঁশ এখানে অ্যাভেলেবেল, বাঁশ available। সেহেতু বাঁশ দিয়ে করেছি। আচ্ছা। এটা জিআই পাইপ দিলে আরো সমান হতো।
হুম। আরো সমান হতো, সব ঠিক ইয়ে ঠিক হতো। ঠিক ঠিক। এটা অ্যাকচুয়ালি করার কথা হচ্ছে স্ল্যাটেড আচ্ছা, প্লেট দিয়ে। স্ল্যাটার প্লেট দিয়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্ল্যাটেড প্লেট দিয়ে হ্যাঁ করার কথা। হ্যাঁ। তো স্ল্যাটেড প্লেট এখন ব্যবস্থা করতে পারছি না, এখনই এত বড় খরচের ধাম। ঠিক ঠিক, মানে ধীরে ধীরে ওটা ওটা করতে ধীরে চাইছেন। ধীরে হুম, হুম। স্ল্যাটেড প্লেট লাগাবো। আচ্ছা আচ্ছা। আর স্ল্যাটেড প্লেট আমি পাইনি এখানে। ও আচ্ছা। তো আপনার এখানে যেটা আমি দেখছি যে নেটটা আপনি ব্যবহার করেছেন, মানে উপরের যে নেট রয়েছে, হ্যাঁ উপরের যে নেটটা আপনি ব্যবহার করেছেন সেটা 1/2 ইঞ্চি মনে হয়, নাকি হাফের থেকেও কম, যে উপরেরটা 10 mm, প্লাস্টিকের। 10 mm গ্যাপের। আচ্ছা। তো এইটা থাকার কারণে কি হচ্ছে, আমি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে বিট আটকে যাচ্ছে। তো আটকে যাচ্ছে, আবার হ্যাঁ, ওরা পা দিয়ে সেটা ফেলেও দেবে। সেটা ফেলেও দেয়। তো আমি অনেকগুলো মাচা ফার্মের ভিডিও করেছি, সেখানে আমরা দেখেছি যে মানে পাখি বড় হয়ে গেলেই 1 ইঞ্চি গ্যাপের মানে নেট বসানো থাকে। দরকার নেই সেটা। তো সেক্ষেত্রে কিছুই থাকে না, এগুলো সব একদমই পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এতেও সেরকম কোনো সমস্যা হয় না। না, আচ্ছা। তো এবার একটু আটকায় না, প্রথমের দিকে আটকায়, হুম তারপরে একটু শুকালে পরেই সেটা ওই মুরগির পায়ের চাপে সেটা নিচে নেমে যায়। হুম। আর একটা মেন বিষয় যে আমি মাছা ফার্মে যেটা ফেস করেছি সবাই, সেটা হচ্ছে যে আহ, মানে দুর্গন্ধ। ঠিক আছে। তো এই যে দুর্গন্ধের যে বিষয়টা, সেটা কিন্তু আমি এই ফার্মে দেখতে পাচ্ছি না বা পাচ্ছি না। কারণ কি হচ্ছে, দুর্গন্ধ কখন হয়, যখন ড্রিঙ্কার থেকে জল নিচে পড়ে এবং নিচে যখন তার বিটের সাথে জলের সংস্পর্শে এসে যে একটা বিকট গন্ধের সৃষ্টি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া তৈরি হয়, সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি না। কারণ গ্যাস কিন্তু টেনে বের করে দিচ্ছে এই যে এক্সস্ট ফ্যান রয়েছে সেতে। তো এই হচ্ছে বিষয়, এখানে কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে। আর মাচা ফার্মের যে কনসেপ্ট মেন হচ্ছে লিটার ম্যানেজমেন্ট। তো লিটারটাকে যে নিচের যে পায়খানাটাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই হচ্ছে মেন হুম। একটা সমস্যা। তো সেটা আপনি কিভাবে করছেন একটু আমাদের সেটা নিচে ঢুকে, নিচে মানুষ ঢুকে হ্যাঁ, ইয়ে দিয়ে টেনে নিচ্ছে। টেনে বের করে দিচ্ছেন। হুম। নিচের ফ্লোরটা বাঁধা রয়েছে, একদম হ্যাঁ, মেঝে একদম। করা রয়েছে, হুম। নিচের ফ্লোরটা পাকা মেঝে করা রয়েছে। পাকা মেঝে করা রয়েছে, মাঝখানে মাঝখানে পাইপ দেওয়া আছে, হুম। বাইরে চেম্বার আছে। আচ্ছা। সমস্ত জল গিয়ে হুম হুম। সেই চেম্বারে জমা হয়। সেই চেম্বারে জমা হয়। হুম। আচ্ছা। তাহলে সেখান থেকে আপনি আবার সেগুলোকে কোথায় নিয়ে যান? সেগুলো জমিতে চলে যায়। জমিতে? হুম। আচ্ছা, জমিতে আবার কি এরকম খোলা অবস্থায় রেখে দেন নাকি না, না, জমিতে পুঁতে দেওয়া হয়। গর্ত করে দিয়ে গর্ত করে তারপরে আবার চাপা দিয়ে দেন, মাটি চাপা চাপা দিয়ে? মাটি চাপা দিয়ে দেওয়া হয়। ওহো। আচ্ছা। তাহলে সেখান থেকেও যে দুর্গন্ধ ছড়াবে সেটা না, কোনো না। উপায় নেই আর কি। তো আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রসেস। এবার আমাকে জানান, আপনার এখন পাখির বয়স বলছেন কতদিন? পাখির বয়স আজকে 22 দিন। 22 দিন। 1 এবার কিলো ওয়েট হয়ে গেছে 1 কিলো ওয়েট চলে এসেছে। গড়। হ্যাঁ। এটা সামনের পাখিটা হচ্ছে, এটা হচ্ছে ছোট পাখিটা। এটা একটু ছোট এটা পাখি, বাছাই করা বাছাই পাখিটা। করা। এই এর পরের থেকে আচ্ছা। তারপরে সব হচ্ছে। পরের গুলো ওগুলো বড় রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু আমাকে জানান যে আহ, এই যে 22 দিন হলো, হ্যাঁ। 22 দিনে কতবার আপনি নিচের মেঝে পরিষ্কার করেছেন? 22 দিনে আমাকে দুবার করতে হয়েছে এখন মেঝে। এখন বেশি করতে হবে। মানে শেষের দিকে বেশি করতে হবে? হ্যাঁ, শেষের দিকে বেশি করতে হবে। ধরুন 3 দিন পর পরই করতে হবে। 3 দিন পর পরে করতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। এবার কথা হচ্ছে যে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জল খাওয়ার সময়, নিপিল দিয়ে জল খাওয়ার সময় কিছু কিছু জল কিন্তু নিচে পড়ছেও। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কাপ ইউজ করা হয়নি। এই যে এখানে এখানে তো যেমন কাপ আছে, হ্যাঁ, এই এইখানে যেটা কাপ কাপগুলো রয়েছে, এই কাপগুলো দিতে হতো। এই কাপগুলো দিতে হবে। হ্যাঁ, সব জায়গায় এই কাপ দিতে হতো। এই কাপ তাহলে দিতে হবে। হ্যাঁ, এই সব কাপ। জায়গায় এই কাপ দিলে পরে হ্যাঁ তাহলে হ্যাঁ জলটা হ্যাঁ। পড়তো না। জলটা কিছুটা পড়লেও ওই জলটাও খেয়ে নিত। হ্যাঁ, ওই জলটাও খেয়ে নিত। খেয়ে নেবে। তো এই হচ্ছে সিস্টেম আপাতত। আচ্ছা, আপনার একটু শেডের সাইজটা জানা হলো না, কতটা সাইজ সেটের সাইজ হচ্ছে 140 ফিট। লম্বা? 140 ফিট লম্বা হুম। আর 32 ফুট চওড়া। 32? হুম। আচ্ছা, 32 ফুট চওড়া। এখানে যদি স্কোয়ার ফিটের কথা বলি তাহলে ক্যালকুলেট করে 4480 স্কোয়ার ফিট। 4480। পাখি কত ক্যাপাসিটি নিয়েছেন? আপাতত আমি তুলেছি 4500। 4500? হুম। 4500 পাখি রয়েছে। এবার তার মানে আপনার ধরুন ওই 1 স্কোয়ার ফিটের একটু হালকা একটু হ্যাঁ, কম হালকা আছে। একটু। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর কোনো রকমের কি মনে হচ্ছে যে পাখি সংখ্যা বেশি হয়েছে বা না, কম না, হয়েছে? না, আরো পাখি
আরো নেওয়া যাবে? হ্যাঁ, আরো 500 আরো নেওয়া যাবে। 500 আরো নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। ওই যে সামনের ব্লকটা খালি আছে। ও, এদিকে ব্লকটা খালি রয়েছে। আচ্ছা, এবার ইসি সম্বন্ধে একটু আলোচনা করি। ইসির সেটআপ তো লাগালেন, কিরকম কি আপনার বাজেট আসলো ইসি সেটআপে? ইসি সেটআপে বাজেট বলতে, আমি তো পাকা ঘর তৈরি করেছি, আচ্ছা। ছাদ দিইনি। হুম। ছাদ দিতে গেলে আমাকে সাইড গুলো একটুখানি, পিলার গুলো একটু হাইট করতে হবে, হাইড করতে হবে। দিয়ে ছাদ ঢেলে দিতে হবে, দিতে তাহলে উপরে আরেকবার করা যাবে, করা যেতে পারে, হ্যাঁ। আরেকটা করা যাবে। কিন্তু এখানে যা আছে, যে সেটআপ আছে আর কি, হুম হুম পাকা সেটআপ আছে। হুম। এই পাকা সেটআপের ভিতরে আপাতত ভাবে সেমি ইসিতে যেটুকু করা সম্ভব হুম। আমি সবটুকু করেছি। শুধু আপনি, স্ল্যাটেড প্লেটটা দিলে হ্যাঁ, এটা আরো ভালো হতো, হতো, মানে লেভেল থাকতো আর কি। লেভেল থাকতো। হুম। স্ল্যাটেড প্লেটটা দিলে পরে লেভেল থাকতো, বাঁশের টেরা বেঁকা ভাব যেটা আছে, কোথাও উঁচু নিচু হয়ে যাচ্ছে, হ্যাঁ। উঁচু নিচু হচ্ছে যেটা, আচ্ছা আচ্ছা। সেটা থাকতো না। হুম। কিন্তু রিস্ক কোথাও নেই। আর আচ্ছা। আমাদের এখানে বাঁশ সস্তা যেহেতু, হুম হুম হুম। সেহেতু তো এখন বাঁশ দিয়ে করেছি। আপনি ইসির শুধু এখানে সেটআপ আমরা যেটা দেখতে পাচ্ছি, উপরে দিয়েছেন ইনসুলেশন সিট, সাইডে সাইড কার্টুন রয়েছে, আর এক্সস্ট ফ্যান রয়েছে 3টা, হুম। আর সাথে কুলিং প্যাড, হ্যাঁ। কন্ট্রোল প্যানেল, হুম। আর ডিজি জেনারেটর। হুম। এইসব এগুলোই আপনার হুম। নিয়েছেন। এই এগুলো সব নিয়ে কত সব বাজেট? নিয়ে ইয়ে বাদে, কনস্ট্রাকশন বাদে, কনস্ট্রাকশনটা বাদে দিন, এটা আগে কনস্ট্রাকশন বাদে করেছেন। 6 লাখ টাকা খরচ হয়েছে। এদিকে 6 লাখ টাকা খরচ করেছেন। হুম। 6 লাখ তার মধ্যে টাকাতে ডিজি জেনারেটর আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। সেটা সেখানে নিয়েছেন। সেকেন্ড হ্যান্ড নিয়েছি, আড়াই লাখ টাকা দাম হয়েছে। সেটা 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, আর বাদ বাকি খরচ হচ্ছে এখানে। বাদ বাকি খরচ এগুলো। আচ্ছা। আম, এখন পর্যন্ত ফ্যান আর কুলিং প্যাড এসব ঠিকঠাক চলছে একদম আপনার? চলছে। ঠিকঠাক চলছে। শুধু ওই কন্ট্রাক্টর, মানে কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে। কন্ট্রোল প্যানেলের কন্ট্রাক্টরটা, হ্যাঁ। কন্ট্রাক্টরটা মার খেতে পারে, সেই জন্য স্টেপনি কন্ট্রাক্টর হাতে রাখতে হবে। আচ্ছা, ঠিক। তাহলে এই সব ইকুইপমেন্ট, যতগুলো ইকুইপমেন্ট আপনি নিয়েছেন, তো এগুলো কোত্থেকে নিয়েছেন আপনি? এগুলো সব বিষ্ণুদার কাছ থেকে নিয়েছি, বিষ্ণু মণ্ডল। বিষ্ণু মন্ডলের কাছ হ্যাঁ। থেকে, মালদা? হ্যাঁ। আচ্ছা। এই যে এই যে কন্ট্রাক্টর, হ্যাঁ হ্যাঁ। এই কন্ট্রাক্টর মাঝে মাঝে খারাপ হতে পারে। আচ্ছা এই কন্ট্রাক্টরটা মাঝে মাঝে খারাপ হতে পারে, আচ্ছা কিন্তু আচ্ছা। এই যে কন্ট্রাক্টরটা, যেমন এই দেখুন ওই ফ্যানটা চলছে। হ্যাঁ, মানে ফ্যান গুলো এগুলো অটোমেটিকলি চলবে, তাই তো? হ্যাঁ, অটোমেটিকলি চলবে। মানে টেম্পারেচার হিসেবে? হুম। আচ্ছা, সবকিছু এখানে টাইম সেটও করে দেওয়া রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এই হচ্ছে বিষয়। সবকিছুই আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আর ভালো মতোই হচ্ছে। তো আশা করি এরকম ভাবে অনেকে করার একটা চিন্তা ভাবনা করছেন। তো আপনার মতে কি বলবেন যে ইসি ফার্ম কতটা মানে লাভ হতে পারে যদি কেউ করে, তাহলে লাভজনক আমার কতটা তো মনে করছেন? আমার তো সেই ধারণা নেই এখন বর্তমানে, যেহেতু প্রথম লট যেহেতু এটা। প্রথম লট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ধারণাটা আমি করতে পারছি না। আমি নিজেই খুব আপনি কি কোথাও ভিজিট করেছেন ফার্ম? হ্যাঁ, ফার্ম ভিজিট করেছি, ফার্ম ভিজিট বেশ করেছেন? কয়েকটা ফার্ম ভিজিট করেছি। আচ্ছা। কিন্তু ভিজিট করে সেগুলোতে কি তারা বলছে বুঝলেন? যে লাভ হচ্ছে খুব ভালো, আচ্ছা 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 তারা বলছে লাভ হচ্ছে। আচ্ছা। তো সেটা শুনে তো আমি আগ্রহ, আগ্রহ আমি হয়েছে। আগ্রহ দেখিয়েছি, আচ্ছা ওদের কাছ থেকে আমি ইন্সপিরেশন নিয়েছি। নিয়েছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমার তো কোনো মড়ক আসেনি। হুম। যদি কোনো মড়ক আসে তখন কি হবে, তখন কিভাবে ঠিক সেটাকে ঠিক ফেস ঠিক। করা যাবে। আমি কিছুক্ষণ আগে আসলাম এবং এসে যেটা দেখলাম যে ইলেকট্রিসিটি লাইন ছিল না। হ্যাঁ আপনি পলিথিন জেনারেটরে একটু সমস্যা হয়েছিল, পলিথিন তুলে দিয়েছিলেন। হ্যাঁ। যেহেতু তখন একটা ডিস্টার্ব করছিল, ডিস্টার্ব করছিল, হ্যাঁ, তখন পলিথিনটা তুলে পলিথিন দিয়েছিলেন। তুলে দিয়েছিলাম। হ্যাঁ, যদি এটা ক্লোজ ওয়াল থাকতো হ্যাঁ। তাহলে কিন্তু সেটা আপনি করতে পারতেন না। না, ক্লোজ ওয়াল থাকলে সেটা করতে পারতাম। করতে পারতেন, মানে পাখি একদম মরা ছাড়া উপায় নেই। হ্যাঁ তো এটা একটা সুবিধা যে পর্দা তুলে দিলেন, হ্যাঁ বাস পাখিটাকে খুব মানে বাঁচিয়ে রাখতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে তো এই বিষয়। এই সাইড কার্টেনের কথাটা একটা বলি। হ্যাঁ সাইড কার্টেনটা হ্যাঁ যদি উইঞ্চিং সিস্টেম হতো হ্যাঁ। খুব ভালো হতো। খুব ভালো, মানে উইঞ্চিং সিস্টেম হলে এক জায়গা থেকে গোটাটাই তুলে নিতে হ্যাঁ পারতাম, হ্যাঁ, নামিয়ে একা নিতে একা পারতাম। সেটাকে হ্যাঁ, ম্যানেজ করা যেত। ম্যানেজ করা যায়। হুম। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর। তো এই হচ্ছে বিষয়। আর আপনি এখানে কোনো ধরনের চেঞ্জেস করার চিন্তা ভাবনা করছেন বা? আমি শুধু নিচেটা স্ল্যাটেড ফ্ল্যাট হ্যাঁ। প্লেট দেবো, হুম। আর
সেটা আয়রন আর এই কাপগুলো লাগাবেন তাই তো? আর কাপগুলো লাগাবো। কাপগুলো লাগাবেন, বাকি সব ঠিকঠাক আছে। বাকি সব ঠিকঠাক আছে। কাপগুলো লাগালেই আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। অর্ধেক সমস্যার সমাধান। আর যতটুকু গ্যাস করছে এই গ্যাসটাও করবে না। না, একটু কোনো হবে না। ঠিক ঠিক। আর যেটা নিচে বিট পড়ছে সেটা শুকনো থাকবে। হ্যাঁ, শুকনো থাকবে। শুকনো থাকবে, ঠিক ঠিক ঠিক। তো বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম ইনার এই ইসি সেটের বিষয়ে। তো স্যার অনেক অনেক ধন্যবাদ, সময় দিলেন। তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।